শরীফ ওসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং পতিত ফ্যাসিস্টরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে। আজকে শহীদ ওসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে 15 দিন হচ্ছে, শাহাদাতের আজকে 8ম দিন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে, যারা গুলি করেছে, যারা পরামর্শ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের কাউকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদেরকে শহীদদের রক্তের উপর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, কিন্তু আজকে 16 মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, সেই ক্ষমতা বসানোর আমাদের যে প্রত্যাশা ছিল, শহীদদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেননি, আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা শহীদ ওসমান হাদির যারা শহীদ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে, শহীদ ওসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই। এই শহীদ ওসমান হাদি থেকে শুরু করে বিগত ফ্যাসিবাদী আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল, শহীদ মনসুরকে যারা শহীদ করেছে, এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা একই সাথে দাবি জানাচ্ছি, গত 16 বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সকল প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ধুলে সাজাতে হবে। আজকে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, কিন্তু আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা সংস্কার চাচ্ছে না। এত রক্তের পরে যদি তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, আমরা হুঁশিয়ার করছি, আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে। শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করে এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে। এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে। এই বাংলাদেশ আর কারো বাপের না। কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায়, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, মাসল পলিটিক্সের রাজনীতি করতে চায়, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি, এই শহীদদের বাংলাদেশে, আবু সাইদের বাংলাদেশে, শহীদ মনসুরের বাংলাদেশে, শহীদ ওসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ।